আমরা নিয়ে এসেছি ZK Teco টাইম অ্যাটেন্ডেন্স ডিভাইস অ্যান্ড ZK বায়োটাইম 8.0 সফটওয়্যার। আজকে আমরা দেখে নিব টাইম অ্যাটেন্ডেন্স সফটওয়্যার অ্যান্ড ZK বায়োটাইম 8.0 সফটওয়্যার কীভাবে কাজ করে। আমরা আজকে আরও যা যা জেনে নিব: নেটওয়ার্কিং, এমপ্লয়ি অ্যাড, শিডিউল অ্যান্ড রিপোর্ট জেনারেট। আমরা প্রথমত নেটওয়ার্কিং দেখব। আমাদের যে এক্সিস্টিং যে রাউটার আছে, যেটার সাথে আমাদের পিসি, ল্যাপটপ, মোবাইল ফোন কানেক্টিভিটি আছে, সেটার সাথে আমরা কিভাবে কানেক্ট করব সেটা আপনারা এখানেই দেখতে পাবেন। আমাদের যা যা প্রয়োজন: আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে, এইটা আমরা আমাদের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কাছ থেকে কালেক্ট করে নিব। দেন আমরা চলে যাই ডিভাইসে, কমিউনিকেশন, ইন্টারনেট। আমরা একটা আইপি যেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটর থেকে পাবো সেটা এখানে অ্যাড করব। দেন আমরা এখানে আইপি, সাবনেট মাস্ক অ্যান্ড গেটওয়ে, এরপরে আমরা চলে যাব ক্লাউড সার্ভার সেটিংস, যেটা হবে আমাদের পিসির আইপি। যেটা আমরা দেখতে পাবো সফটওয়্যারের মধ্যে। আমরা এখন চলে যাব সফটওয়্যার কিভাবে ডাউনলোড করব। আমরা zkteco.com সার্চ করে এখানে যে আমাদের একটা রেজিস্টার করতে হবে। এখানে যেমন নাম, ইমেইল, পাসওয়ার্ড, এক্সিট্রা এক্সিট্রা, এটা আমাকে ফুলফিল করতে হবে। দেন রেজিস্টার কমপ্লিট হওয়ার পরে আমরা চলে যাব লগইনে। যে ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডটা আমরা ইউজ করেছি সেটাই আমরা এখানে বসাবো। এরপর আমরা চলে যাব সার্চে গিয়ে আমরা টাইপ করব বায়োটাইম 8.0। দেন আমরা চলে যাব ডাউনলোড সেন্টারে। যাওয়ার পরেই আমাদের ZK বায়োটাইম 8.0 সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। স্টার্ট, এগ্রি, নেক্সট। এখানেই আমরা সার্ভার পোর্টটা বসাবো, যেই পোর্টটা আমরা ডিভাইসে বসিয়েছি। দেন নেক্সট। এটা হচ্ছে আমাদের ডিফল্ট ডাটাবেস। দেন আমরা ব্রাউজার সিলেক্ট করে দিব, ইনস্টলেশন। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পরে আমাদের ডেস্কটপে একটা আইকন শো করবে। ওখানে আমরা ক্লিক করার মাত্রই ব্রাউজারে এটা ওপেন হয়ে যাবে। আমরা একটা ক্রিয়েট সুপার ইউজার করব। ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। আমরা ইমেল না দিলেও চলবে। দেন আমরা অ্যাডমিন লগ ইন করবো। আমরা যে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করেছিলাম সেটা দিয়ে লগ ইন করবো।
আমরা পেয়ে গেলাম জিকে টেকো টাইম অ্যাটেন্ডেন্স ড্যাশবোর্ড। ডিভাইসে যাব, ডিভাইস অ্যাড করব, ডিভাইসের একটা ডিফল্ট নেম, দেন আমরা এটাকে কনফার্ম করব, করে দিয়ে আমরা চলে যাব পার্সোনাল, আমরা চলে যাব এরিয়া, এরিয়াতে একটা ডিফল্ট থাকে, আমরা তারপর একটা অ্যাড করে নিব, ডিফল্টটাকে আমরা ইউজ করব না, এরিয়া নেম দিব একটা, যে এরিয়াতে আমার ডিভাইসটা ইনস্টলেশন করা আছে। দেন আমরা আরেকটা এরিয়া ক্রিয়েট করব, আমরা এখানে আমাদের ব্রাঞ্চের নেম বসাবো, দেন আমরা ডিপার্টমেন্টে চলে যাব। প্রতিটাতে একটা করে ডিফল্ট থাকে, আমরা ডিফল্টটা ইউজ করব না, আমরা অ্যাড করে নিব। ডিপার্টমেন্ট নেম, আমরা আরেকটা অ্যাড করে নিব। পজিশনে চলে যাব, আমরা একটা পজিশন আগেই ক্রিয়েট করে রেখেছিলাম, আপনারা চাইলে এখান থেকে এডিট করে নিতে পারেন বা আবার অ্যাড করে নিতে পারেন। আমরা আবার ডিভাইসে চলে গেলাম, ডিভাইসে গিয়ে সিলেক্ট করে আমরা এডিটে যাব। আমরা এরিয়া ক্রিয়েট করে এসেছিলাম, সো আমরা এখানে এরিয়া দিয়ে দিব যে এরিয়াতে আমার ডিভাইসটা ইনস্টল করা আছে সেটা, অ্যান্ড টাইম জোনটা আমরা দিয়ে দিব +6। দেন কনফার্ম। আমার ডিভাইসটা এখন স্ক্রিনে শো করছে অ্যাক্টিভ। এখন আমরা চলে যাব পার্সোনাল। এমপ্লয়ি কিভাবে অ্যাড করবে সেটা আমরা এখন দেখে নেব। আমরা এমপ্লয়িতে যাব, দেন এমপ্লয়ি, এরপরে অ্যাডে চলে যাব। এখানে একটা এমপ্লয়ি আইডি ক্রিয়েট করা আছে 1, আমরা এখানে চাইলে 001 বা 100। এরপর আমরা চলে যাব ফার্স্ট নেমে, নেম দিয়ে দিব, আমরা ডিপার্টমেন্টটা সিলেক্ট করে দিব, দেন আমরা এরিয়াটা সিলেক্ট করে দিব, এরপর পজিশন, এরপর এখানে ইমেলে অ্যাডমিন দেওয়া থাকবে, এটা আমরা মুছে দিব। এখানে একটা হায়ার ডেট দেওয়া আছে, আমরা এখানে একটা হায়ার ডেট বসিয়ে দিব, সেটা প্রেজেন্ট ডেটও হতে পারে। এরপরে আমরা ডিভাইসে গিয়ে দেখে নিব ইউজারটা চলে গেছে, ম্যানেজে যাব, অল ইউজারে যাব, নেমটা সিলেক্ট করে এডিটে চলে যাব। আমরা ফার্স্ট টাইম দেখে নেব ফিঙ্গারপ্রিন্ট অ্যাড, আমরা 3 বার পাঞ্চ করব। এরপরে আমরা আবার দেখে নেব কার্ড কিভাবে অ্যাড করে। আমরা সেইম ভাবে অল ইউজারে যাব, নেমটাকে নেমে সিলেক্ট করে এডিটে চলে যাব, কার্ডে চলে যাব, কার্ডটাকে আমরা সোয়াইপ করব। আমরা আবার দেখে নিব কিভাবে আমরা
সুপার অ্যাডমিন ক্রিয়েট করব। সেম ভাবে আমরা ওখানে গিয়ে অল ইউজারে গিয়ে নেমটাকে সিলেক্ট করে এডিটে গিয়ে ইউজার রোলটাকে সুপার অ্যাডমিন করে দিব। দেন আমরা সফটওয়্যারে আবার চলে আসি। এখন আমরা দেখে নিব অ্যাটেন্ডেন্স। আমরা ফার্স্ট টাইম চলে যাব শিফট, দেন টাইম টেবিল। আমাদের একটা টাইম টেবিল করা ছিল, আপনারা চাইলে এটাকে এডিট করতে পারেন বা এটাকে ডিলেটও করে দিয়ে দিতে পারেন। আমরা ডিলিট করে দিয়ে নতুন একটা টাইম টেবিল ক্রিয়েট করব। আমরা অ্যাড নর্মাল টাইম টেবিলে চলে যাব। এখানে একটা টাইম টেবিলের নেম বসাবো। এখানে আমরা চেকিং টাইমটা বসিয়ে দেব, আমাদের অফিসের চেকিং টাইমটা। এটা হবে আমাদের চেক আউট টাইম। আমরা এরপরে চলে যাব চেকিং স্টার্ট টাইম, মানে আমার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া শুরু করবে সে কখন থেকে, কয়টা বাজে, কোন টাইম থেকে। এটা দেব হচ্ছে আমরা চেক আউট স্টার্ট, মানে আমরা চেক আউটটা কটা থেকে আমরা অ্যাসাইন করে দিব। এটা হবে চেকিং এন্ড। চেকিং এন্ড আমরা করতে পারবো লাস্ট 12টা AM। এটা হবে চেক আউট টাইম 23, দেন কনফার্ম। এরপরে চলে যাব শিফটে। এখানেও একটা ডিফল্ট করা ছিল, আমরা ডিলিট করে দিলাম। আমরা এখন অ্যাডে চলে যাব, শিফট থেকে অ্যাডে। আমরা একটা শিফট নেম দিব, জেনারেল শিফট হইতে পারে, শিফট 1, নাইট শিফট, ডে শিফট। আমরা ডে টাইমটাকে সিলেক্ট করলাম, টাইম টেবিলের ডে টাইমটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে বসাই দেব যে আমাদের কোন কোন ডেটতে আমাদের এরপর আমরা শিডিউল অ্যাসাইনমেন্টে চলে যাব, এমপ্লয়ি শিডিউলে যাব। দেন আমরা অ্যাড শিডিউলে চলে যাব। দেন এখানে আমরা যে এমপ্লয়িটাকে অ্যাড করেছিলাম তার নামটা শো করছে, আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এখানে আমরা দিব হচ্ছে স্টার্ট ডেট, যে ডেটটা আমরা হায়ার ডেট নামে পরিচিত, ওই হায়ার ডেটটাকে বসাবো হচ্ছে স্টার্ট ডেটে, অ্যান্ড এন্ড ডেটটাকে বসাবো হচ্ছে আমরা 2023, 2024 এক্সিকিউটিভ, যে কোনো একটা হতে পারে। দেন আমরা জেনারেলকে সিলেক্ট করে দিয়ে কনফার্ম করে দিয়ে সাকসেস করে দিব। এরপরে আমরা চলে যাব কনফিগারেশনে। কনফিগারেশনে গিয়ে আমরা দেখতে পাবো ক্যালকুলেশন। ক্যালকুলেশনে গিয়ে আমরা ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করব, আইটি ডিপার্টমেন্ট বা এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট যে কোনো একটা হতে পারে। আমরা আইটি ডিপার্টমেন্টকে সিলেক্ট করলাম, করে আমরা স্টার্ট ডেট, আমরা কত তারিখ থেকে কত তারিখ রিপোর্টটা দেখব আমরা। দেন ক্যালকুলেশনে প্রেস করে আমরা ক্যালকুলেশনটা করে নিব। এরপরে আমরা চলে যাব হচ্ছে ট্রানজেকশন রিপোর্টে। ট্রানজেকশন রিপোর্টে গিয়ে আমরা 2-3 ধরনের রিপোর্ট পাবো। আমরা দেখব হচ্ছে ট্রানজেকশনে আমরা গিয়ে দেখতে পাবো যে উনি একটা এমপ্লয়ি সারাদিনে কতবার পাঞ্চ করেছে, সেই টাইমটা আমরা এখানে পাবো। এরপর আমরা চলে যাব
ফার্স্ট ইন অ্যান্ড লাস্ট আউটে আমরা সেই আইটি ডিপার্টমেন্টটাকে সিলেক্ট করে ডেটটা সিলেক্ট করে দিব, কত তারিখ থেকে কত তারিখ আমরা দেখব, সার্চে চলে যাব, দেন রিপোর্টটা আমরা দেখে নিব। চেকিং